এরপরেটা হচ্ছে আমাদের ডিএনএ। কথা জানতে হবে ডিএনএ এর ফুল মিনিং কি। ডিএনএ এর পূর্ণরূপ, এটা মাঝে মাঝে কর জন্য আসে, মোটামুটি 1 মার্কসের জন্য, যে ডিএনএ এর পূর্ণরূপ কি। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আবার এটা তোমার এমসিকিউর মাঝেও আসে। সো মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ডিএনএ। আমরা কতক্ষণ আগে পড়ছিলাম যে ক্রোমোজোম নিয়ে। এই ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে আমাদের ডিএনএ। ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে কি? ডিএনএ। তাহলে ডিএনএ আসলে দেখতে কিসের মতো? তো প্রথম দেখলাম ডিএনএ পূর্ণরূপ কি। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর এসে দেখলাম যে এটা কার মূল উপাদান। এটা হচ্ছে ক্রোমোজোম। আমরা কিছুক্ষণ আগে টপিকে পড়ছিলাম ক্রোমোজোম। এই ক্রোমোজোম হচ্ছে কি? ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ। তো ডিএনএ আসলে দেখতে কিসের মতো? এটা হচ্ছে 2 সূত্র বিশিষ্ট। পলিনিউক্লিওটাইড। সর্পিলাকার। ডিএনএ দেখতে হচ্ছে ডিএনএ মূলত হচ্ছে 2 স্তর বিশিষ্ট বা 2 সূত্র বিশিষ্ট, যা দেখতে কি পলিটাকার সর্পিলাকার গঠন আর কি। এটার হচ্ছে কথা হচ্ছে গঠন আমরা যদি বলি। দেন এটা আমরা যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার করতে পারবো। যেমন দ্বিসূত্র কেমন হবে বা পলিটাকার বা সর্পিলাকার বলতে আসলে কেমন বুঝতেছি। এর মানে মোটামুটি একটা চিত্র আগাই আমরা, তাইলে আমরা ধারণা করতে আসলে কেমন হয়। এই যে বিষয়টা আমরা লিখতেছি, এটা আমরা একটু পরে দেখবো আসলে এ টি এবং জি এবং সি আসলে কি বুঝাইতেছে। এটা একটু ফুল মিনিং আছে। সো আমরা দেখবো সবগুলো আস্তে আস্তে। এই মোটামুটি ডিএনএ এর আমাদের চিত্রগুলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিএনএ এর মাঝে কি কি থাকে। ডিএনএ মাঝে থাকে হচ্ছে 5 কার্বন শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর কি থাকে? নাইট্রোজেন বেস, নাইট্রোজেন গঠিত বেস। আর থাকে হচ্ছে অজৈব ফসফেট। ডিএনএর মাঝে মূলত এই কয়েকটা জিনিস থাকে। আমরা কতক্ষণ লিখছিলাম যে একটা ওয়ার্ড লিখছিলাম, টি লিখছিলাম, জি লিখছিলাম এবং সি লিখছিলাম। শুধু কি বোঝায়? এর দিয়ে থাকে হচ্ছে এই যে নাইট্রোজেন গঠিত বেস যে আছে, এটা আমাদের হচ্ছে এ হচ্ছে এডেনিন। এ হচ্ছে কি? এডেনিন। টি হচ্ছে কি? থায়ামিন। জি হচ্ছে গুয়ানিন। সি হচ্ছে সাইটোসিন। এর সাথে আমরা বলছিলাম ডাবল বন্ড দিছিলাম টি এবং জি এর সাথে দিছিলাম ট্রিপল বন্ড সি। এটার দ্বারা বোঝা হচ্ছে একটা এডেনিন
থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধুরা যুক্ত থাকে। কি বন্ধ? হাইড্রোজেন বন্ধ। হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং একটা গুয়ানিন সাইটোসিনের সাথে ত্রিবন্ধন আকারে যুক্ত থাকে। এটা মূলত আমাদের এমসিকিউর মধ্যে আসে যে অ্যাডেনিন থায়ামিনের সাথে কি বন্ধন যুক্ত থাকে, দ্বিবন্ধন না ত্রিবন্ধন, গুয়ানিন এবং সাইটোসিনের সাথে কি বন্ধন যুক্ত থাকে, এটা হচ্ছে ত্রিবন্ধন। এরপর যে আমরা করি, আমরা এখানে দেখছি নাইট্রোজেন বেস আছে। নাইট্রোজেন বেসটা আসলে দুই প্রকার, সেটা কি এখন দেখবো আমরা। নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার। কি কি? প্রথম নাম্বার হচ্ছে পিউরিন, দুই নম্বর হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কি থাকে? পিউরিনের মধ্যে থাকে হচ্ছে এডিনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিনে থাকে আমাদের সাইটোসিন, থায়ামিন, এই তো আমরা দেখুন নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে থাকে হচ্ছে এডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনে থাকে সাইটোসিন আর থায়ামিন। এই চারটা জিনিস থাকে। তো আমরা কতক্ষণ আগে দেখছিলাম যে এডেনিনের সাথে সাইটোসিনে কি দ্বিবন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে, আর গুয়ানিনের সাথে থাকে ত্রিবন্ধন। এই হচ্ছিল আমাদের নাইট্রোজেন বেস দুই প্রকার, যেটা আছে পিউরিন এবং পাইরিমিডিন। এখন আমরা যাব হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা ডিএনএর ডাবল হেলিক্স আলোচনা করছিলাম, ওতে 200 বিশিষ্ট যা চিন্তা করছিলাম। বা এখন ডিএনএ ডাবল হেলিক্স আলোচনা করি। ডিএনএ ডাবল হেলিক্স, সেটা আসলে কত না কেন তো দেখছিলাম যে আসলে এমন টাইপের দুইবার করে কাজ করতেছিল, এমন টাইপের। তো এগুলো আসলে দুর্গপ্রস্থ আছে, এগুলো দুর্গপ্রস্থ আমাদের নৈবিত্তিক ক্ষেত্রে আসলে কাজে লাগে। এছাড়া ডাবল কিছু আসে না। এবং কারা আবিষ্কার করছে ডিএনএ? প্রথম যদি আমরা বলি ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করছে কারা? দুইজন বিজ্ঞানী একসাথে আবিষ্কার করছে। তারা প্রথম জনের ব্যক্তি হচ্ছে ওয়াটসন, আরেকজন হচ্ছে ক্রিক নামে বিজ্ঞানী। ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করছে দুইজন বিজ্ঞানী, একটা হচ্ছে ওয়াটসন আর একটা হচ্ছে ক্রিক। কত সালে? এটা হচ্ছে 1953 সালে। 1953 সালে নবী থেকে আসতে পারে যে ডিএনএ ডাবল হেলিক্স কারা আবিষ্কার করছে। দুজন বিজ্ঞানীর নাম দেওয়া থাকে ওয়াটসন ও ক্রিক। কত সালে? 1953 সালে। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা যদি যাই, যে হেলিক্স নিয়ে আলোচনা করলাম, এই ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করার জন্য ওয়াটসন ও ক্রিক নোবেল পুরস্কার পাইছে। নোবেল পুরস্কার পান এই ডাবল হেলিক্স আবিষ্কার করার জন্য। ডাবল হেলিক্স আবিষ্কারের জন্য। এখন আমরা দেখবো আসলে এটার ব্যাস কত বা পূর্ণ গুণন কেমনে কি হয়। এই যে আমরা এতক্ষণ যে ডিএনএ ডাবল হেলিক্স দেখতেছিলাম, ডিএনএ ডাবল হেলিক্সের কি আছে? একটা পূর্ণ ঘূর্ণন আছে। তো এইখানে আমরা লিখতে পারি হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? প্রতিটি পূর্ণ ঘূর্ণন হচ্ছে 34 আংস্ট্রম। এবং এদের পার্শ্ববর্তী যে দূরত্ব আছে, পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের
দূরত্ব 3.4 আংস্ট্রম। আমরা দেখলাম হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আংস্ট্রম এবং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের মধ্যে যে দূরত্ব আছে দূরত্ব 3.4 আংস্ট্রম। এই যে আমরা আংস্ট্রম দিয়ে লিখলাম, আংস্ট্রম বলতে আমরা কি বুঝি? আমরা জানি 1 আংস্ট্রম হচ্ছে 10^10 মিটার। 1 আংস্ট্রম সমান কত? 10/10 মিটার। এটা আসলে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 1 আংস্ট্রম সমান কত? 10/10 মিটার। এবং হেলিক্সের প্রতিটি ঘূর্ণন দেওয়া আছে 34 আংস্ট্রম এবং দূরত্ব দেওয়া আছে। এই দুটোটাই মূলত আসলে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আসে, এমসিকিউ এর মাঝে আসে যে হেলিক্সের প্রতিটি ঘূর্ণন কত কত আছে এবং পার্শ্ববর্তী নিউক্লিওটাইডের দূরত্ব কত? 3.4 আংস্ট্রম। আর আমরা এটুকু জানলাম যে 1 আংস্ট্রম বলতে আসলে কি বুঝতেছি? 1 আংস্ট্রম সমান হচ্ছে আমাদের কত? 10/10 মিটার। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি বলি এই যে হেলিক্সের ব্যাস দেওয়া আছে, ডাবল হেলিক্সের ব্যাস, হেলিক্সের ব্যাস হচ্ছে 20 আংস্ট্রম। এখানে মূলত আমরা 3টা জিনিস দেখলাম যে ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণন হচ্ছে 34 আংস্ট্রম, হেলিক্সের ব্যাস হচ্ছে 20 আংস্ট্রম এবং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 আংস্ট্রম এবং 1 আংস্ট্রম সমান আমরা জানি 10/10 মিটার। এই ছিল আমাদের মোটামুটি ডিএনএ ডাবল হেলিক্স নিয়ে আলোচনা। এরপর আমরা নতুন একটা টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের ডিএনএ আসলে আরএনএ যাব। এখন আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আরএনএ। তো প্রথম আমাদের কাজটা হবে কি, যে আগের মতো ডিএনএ পুনরূপ যখন আমরা পড়তাম, প্রথম পুনরূপ তাহলে আমরা দেখি আরএনএ পুনরূপ আসলে কি। রাইবো নিউক্লিক অ্যাসিড। তার প্রথম আমরা জানলাম কি আরএনএ পুনরূপ। আরএনএ পুনরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএতে কি কি থাকে আসলে? আমরা ডিএনএ তো বলছিলাম যে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, থাকে আসলে অজৈব ফসফেট থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে। সেম এমন ভাবে আরএনএর মধ্যে কি থাকে? প্রথমে থাকে হচ্ছে আমাদের কি 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপর থাকে হচ্ছে নাইট্রোজেন ব্যাস, নাইট্রোজেন গঠিত ব্যাস। অলরেডি আমরা জানি নাইট্রোজেন ব্যাস কি থাকে, পিউরিন এবং পাইরিমিডিন, 2 প্রকার ডিএনএ মধ্যে বলছিলাম, পিউরিন এবং পাইরিমিডিন। আরটা বলছিলাম অজৈব ফসফেট, অজৈব ফসফেট। এই 3টা জিনিস কি থাকে আরএনএর মধ্যে থাকে। ডিএনএ এবং আরএনএর মধ্যে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে পড়ছিলাম আমরা কি, এডিনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন, এই 4টা জিনিস পড়ছিলাম। এখানে আমাদের আরএনএর ক্ষেত্রে শুধু একটা পার্থক্য হচ্ছে থায়ামিনের পরিবর্তে আমরা লিখে নিতে পারি যে থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। থায়ামিন এর পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। আর বাকি সব থাকে, যেমন এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং শুধু থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। এই পার্থক্য হচ্ছে ডিএনএ এবং আরএনএ যে আমরা পড়ছিলাম, নাইট্রোজেন বেস দুটোটাই সেম, যেমন পিউরিন এবং পাইরিমিডিন, কিন্তু পার্থক্য শুধু কি যে ওই ডিএনএ ক্ষেত্রে দেখতে থায়ামিন থাকে, বাট আরএনএ ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে এমসিকিউতে আসে যে ডিএনএ এবং আরএনএর মধ্যে থায়ামিনের পরিবর্তে কোনটি থাকে, সেটা হচ্ছে আমাদের ইউরাসিল থাকে। সো এখন আমরা এই ছিল এখানে নৈবিত্তিকের জন্য আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে আমাদের কোথায় আসলে অনুপস্থিত আরএনএ থাকে না কোথায়।
নৈবিত্তিকের জন্য এই জিনিসটা লাগে, এমসিকিউতে থাকে, সেটা হচ্ছে আমাদের টিএমবি একটা ভাইরাস আছে, টোবাকো মুজাকো ভাইরাস আছে, টোবাকো এই দুই ভাইরাসের মধ্যে কি ডিএনএ অনুপস্থিত। মোট কথা এখানে কি থাকে না, ডিএনএ অনুপস্থিত, ডিএনএ থাকে না। নৈবিত্তিকের মধ্যে আসে যে কোন দুটির ক্ষেত্রে বা একটা নাম দিয়ে দেখবো এর মধ্যে কোনটির মধ্যে ডিএনএ অনুপস্থিত থাকে, সেটা হচ্ছে টিএমবি বা টোবাকো মুজাকো। এই তো ছিল আমাদের মোটামুটি ডিএনএ পড়লাম, এরপর পড়লাম আমরা আরএনএ।